হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশা ইসলাম সুমাইয়া। আজকে আমি শেয়ার করব নাগা উইংস রেসিপি। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই হচ্ছে এখানে আমি নাগা উইংস তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 কেজি উইংস। তো 1 কেজি উইংস নিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমি এর মধ্যে ছোট্ট একটা লেবুর টুকরো নিয়ে নিয়েছি, মানে অর্ধেক লেবু নিয়ে নিয়েছি। এবার লেবুর রসটা চিপড়ে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা। এখানে আদা অ্যান্ড রসুন একসাথেই বাটা ছিল। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সয়া সস। এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন, সয়া সসটা কিন্তু কোনো রকম বেশি দেওয়া যাবে না। তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছিলাম গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া হচ্ছে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে হবে। তো সবগুলো উপকরণ আমি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি অ্যান্ড মিক্স করে নিচ্ছি। মিক্স করে দেন হচ্ছে এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অপর দিকে হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের আটা। আপনারা চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, দেন হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দিব লবণ। তার আগে হচ্ছে আমি একটু চামচ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছিলাম। তো যাই হোক, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেন হচ্ছে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনারা চাইলে মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হয়। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছিলাম। এতে করে কালারটাও সুন্দর আসবে আর একটু ঝাল ঝাল লাগবে, যেহেতু নাগা উইংস তো ঝাল তো অবশ্যই হতেই হবে। যাই হোক, ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসাথে মিক্স করে নিলাম। দেন এখন আমি একটা একটা করে উইংসের পিস এখানে দিয়ে ভালো মতো আটার মধ্যে নেড়েচে নিচ্ছিলাম অ্যান্ড কুট করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে করছি। তো কোট করার পর কিন্তু আমরা একটু ঝাড়া দিয়ে নিচ্ছি, যাতে করে এক্সট্রা যে আটাগুলো থাকে সেগুলো চড়ে যায়, মানে পড়ে যায় ঝেড়ে ঝেড়ে। কারণ আটা কিন্তু এক্সট্রাগুলো থাকলে তেল কিন্তু পুড়ে যায়। এই কারণে হচ্ছে ঝেড়ে নেওয়াটা অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এখন আমরা সবগুলো উইন্সকে সেম প্রসেসিংয়েই আমরা কোট করে নিচ্ছি। এখন কিন্তু আমাদের কোট করে নেওয়া হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন সবগুলো কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা ভাজতে চলে যাব। ভাজার জন্য এখানে আমি একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে দেন হচ্ছে তেল গরম করে নিয়েছিলাম। পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে দেন আমি এখন উইন্সগুলোকে দিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডুবা তেলের মধ্যে ভাজতে। আমি ফার্স্টে হচ্ছে ডুবা তেল নিইনি, পরে হচ্ছে আমি আরও তেল দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা উইন্সগুলো দিয়ে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে অ্যান্ড আমাদের এখানে সসও তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা সসের মধ্যে উইংস দিয়ে দিচ্ছি। আর সসের রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই গিয়ে দেখে নেবেন। সসটাই কিন্তু মেইন একটা পার্ট। আর এই সসটা কিন্তু খুবই মজার, বানানো কিন্তু অনেক সহজ। তো যাই হোক, এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি আমার উইংসগুলোকে। দেন নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই উইংসটা কিন্তু খেতে অসম্ভব মজার। তো আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।